আমাদের গীতার হচ্ছে ৪র্থ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান থেকে পড়ছি। ৪র্থ অধ্যায় আমরা 11 নাম্বার শ্লোক পড়ছিলাম, 11-12। এগারো এবং 12 নাম্বার শ্লোক আমরা হচ্ছে মানে গত বৃহস্পতিবারে আমরা হচ্ছে পাঠ করেছিলাম। 11 নম্বর শ্লোক ছিল যে যথামাম্প পদীয়তে তাংস্তবে ভজামিহ মহবর্তন করতে মানুষের পথ সর্বস্ব। তার মানুষের পথ সর্বস্ব এইটা পড়ছিলাম, যে যে পথেই হোক আমাকে ভজনা করুক, আমি তাকে সেই পথেই মানে তাকে আছে সেভাবেই তা সারা প্রদান করে থাকি এবং সে পথেই সে আমার নিকটে হচ্ছে পৌঁছাইতে পারে। এবং 12 নম্বর শ্লোক হচ্ছে ৪র্থ অধ্যায় 12 নম্বর যে কাঙ্ক্ষত কর্মনাম সিদ্ধিম যজন্ত দেবতা ক্ষিপ্রমী মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্ম যা। যদি হচ্ছে আমার ভজনা না করিয়া কেউ যদি হচ্ছে দেবতাদের ভজনা করে, তাহলে অতি শীঘ্রই তারা হচ্ছে কি কর্মের ফল লাভ করতে পারে বা লাভ করে। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে অগ্নিদেবকে যদি স্মরণ করি, এই অগ্নিদেবকে হচ্ছে আমরা হচ্ছে হাতের কাছে পেয়ে যাচ্ছি এবং হচ্ছে স্মরণ করে হচ্ছে আমরা রান্না করে খাইতে পারতেছি, বিভিন্ন ধরনের যজ্ঞ সম্পাদন করতে পারতেছে কি না? তাহলে এই যে দেবতাকে সম্মানের সাথে সাথেই হচ্ছে কর্মের ফল পাওয়া যায়। মানে এই কারণেই হচ্ছে মানে এই শ্লোকটা বলছে যে ক্ষিপ্রম ভবতি ধর্মতা যে সিদ্ধিম ভবতি কর্মজা। যে যদি আমার ভজনা না করে যদি হচ্ছে দেবতাদের কেউ ভজনা করে, তাহলে হচ্ছে অতি শীঘ্রই হচ্ছে ওই দেবতার কাছ থেকে ইষ্ট বস্তু সে তাড়াতাড়ি লাভ করতে পারবে। এই জন্য এখানে বলছে কাঙ্ক্ষত কর্মণে সিদ্ধি যজন্তীয় দেবতা ক্ষিপ্রমী মনুষ্যলোকে সিদ্ধির ভবতি কর্মজা। আর আমাকে পাইতে গেলে কষ্ট আছে, মানে আমাকে অত তাড়াতাড়ি পাওয়া যাবে না, কিন্তু দেবতাদের তাড়াতাড়ি পাওয়া যাবে। এখানে হচ্ছে ভগবান হচ্ছে একজন হচ্ছে বিশ্ব প্রশাসক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের হচ্ছে সে প্রশাসক কি না? তাহলে হচ্ছে তারা এই প্রশাসন মানে চালাতে গেলে তাকে হচ্ছে বিভিন্ন কর্মচারী হচ্ছে তাকে নিয়োগ করতে হয়। মানে দেবতারা তার হচ্ছে পার্শ্বদ স্বরূপ। সবাই আমরা জানি যে দেবতারা হচ্ছে ভগবানের পার্শ্বদ কি না? তাহলে এই পার্শ্বদ স্বরূপ, সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে যদি আমাদের দেশের রাষ্ট্রপতির নিকটে যদি শুধু পৌঁছাইতে যাই, কিন্তু আমরা হচ্ছে সরাসরি পৌঁছাইতে পারবো না। পারবো কি? মানে মাধ্যম হয়ে তারপরে চাইতে হবে। বা আমাদের হচ্ছে মন্ত্রী বা মিনিস্টার বা হচ্ছে এমপি কারো সুপারিশ নিয়ে তারপরে তার নিকট পৌঁছাতে হয় কি না? সেই রকম হচ্ছে দেবতারা হচ্ছে ভগবানের হচ্ছে পার্শ্বদ এবং দেবতাদেরও সুপারিশ মানে লাগে, মানে ভগবানের নিকট হচ্ছে পৌঁছাতে গেলে। আর যদি ভগবান যদি ব্যক্তিগতভাবে যদি কাউকে চেনে, যদি হচ্ছে রাষ্ট্রপতি যদি নিজস্ব লোক যদি হয়, তাহলে কিন্তু তার জন্য সুপারিশ প্রয়োজন হয় না, মানে সে ওইখান থেকেই হচ্ছে অর্ডার করে। মানে আমাদের কার্যক্রম দুইভাবে সম্পন্ন হইতে পারে, একটা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি হচ্ছে মানে কর্তৃপক্ষের হচ্ছে মানে নির্বাহী আদেশের মাধ্যমে মানে সম্পন্ন হইতে পারে। মানে সেই জন্য হচ্ছে কিছু কিছু ভক্ত মানে গুরুর মাধ্যমে হচ্ছে ভগবানকে লাভ করেছেন, আর কিছু কিছু ভক্ত আছে যারা হচ্ছে সরাসরি ভগবানই তাদেরকে নির্দেশ দিয়েছেন, ওই ভগবানের উপায় অবলম্বন করে তারা ভগবানকে লাভ করেছেন। হ্যাঁ, এখন ওই মানে গুরু স্মরণও করতে হবে, কিন্তু এখানে হচ্ছে হ্যাঁ, এখন এটা হচ্ছে যে মানে গীতায় হচ্ছে সেই জন্য হচ্ছে স্পষ্টভাবে বলে দিয়েছে গীতার হচ্ছে ক্ষেত্র যোগ আছে, যে আমাদের যে 13তম যে অধ্যায় রয়েছে, মানে 13তম অধ্যায়ের হচ্ছে 25 এবং 26 নম্বর শ্লোক যদি আপনারা হচ্ছে পড়ে থাকেন, তাহলে ওইখানে বলছে যে ধ্যানা আত্মানি পশ্যন্তি কেসিদ আত্মানা অন্যের সংখ্যযোগন জ্ঞান যোগন অপরে। মানে কেউ আছেন যে নিজেই নিজেকে দর্শন করতে পারেন, মানে ধ্যানা আত্মানি পশ্যন্তি, হ্যাঁ, নিজেকেই দর্শন করতে পারেন। আর কেউ হচ্ছে কর্মযোগ এবং জ্ঞান যোগের মাধ্যমে আমাকে দর্শন করতে পারেন, উভয় বলে দিছে। মানে কেউ বলছে নিজে দর্শন করতে পারেন। তারপরে শ্লোকটা বলতেছে যে অন্যেতু এবং
অজানন্ত শ্রুতেন্নেব উপাস্যতে তেহপি চ অতি তরেন্তেব্য মৃত্যুম চ্যুতি পরায়ণা। যে আরও অনেকে আছেন যারা হচ্ছে কিছু জানে না, মানে তারা হচ্ছে যারা হচ্ছে তথ্যদ্রষ্টা, মানে যে হচ্ছে ভগবানকে দর্শন করেছে, মানে তার পদ অবলম্বন করে, মানে সেই পদ অবলম্বন করে যে সেইভাবে যে সে কার্যক্রম সম্পাদন করে, নির্দেশিত পদ অনুসরণ করে, তাহলে তারাও হচ্ছে মৃত্যুকে অতিক্রম করতে পারে, এই কথা বলেছেন। কারণ হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয়টা, আমরা হচ্ছে 26 নম্বর যে শ্লোকে আছে যে অন্য তো অজানন্তন, মানে আমরা হচ্ছে কিছু তো কেউ জানি না, জানি কি, এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে গুরু লাগে। আর যাই হচ্ছে সব কিছু জানে তার জন্য তো গুরু লাগবে না। যেমন হচ্ছে আপনার হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের কোনো গুরু লেখছে? মানে ভগবানের স্বয়ং গুরু হিসেবে আসছে। মানে মানে ওই যে আশ্রমে পাঠানো হয়েছে, মানে শুক্লাচার্য যে, মানে শুক্লাচার্যের যে আশ্রমে যে পাঠানো আছে, দৈত্যগুরু শুক্লাচার্য, হিরণ্যকশিপু যে দৈত্যগুরু শুক্লাচার্যের নিকট, হ্যাঁ, পাঠানো যে হয়েছে, কিন্তু হচ্ছে সে কিন্তু ওই দীক্ষা কিন্তু ওর কাছে দীক্ষা নেয় নাই। নিয়েছে কি? নেয় নাই। হ্যাঁ, আশ্রমে গেছে কিন্তু মানে মানে দীক্ষা নেয়নি। তারপর হচ্ছে ধ্রুব তাই, সে কিন্তু কোনো গুরু হচ্ছে দীক্ষা নেয়নি। তারপর ভগবান পাঠাকে, হ্যাঁ, ভগবান হচ্ছে ভগবান তাকে হচ্ছে নির্দেশ করছে যে যা হচ্ছে নারদ, তুমি তাকে হচ্ছে দীক্ষা দিয়ে দাও আসো। তখন হচ্ছে ভগবানের নির্দেশ অনুযায়ী নারদ এসে তাকে দীক্ষা দিয়েছে, মানে ভাগবতে যেটা পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু কোনো মানব গুরু তারা কিন্তু গ্রহণ করে না, মানে এরা হচ্ছে ধ্যানে না আত্মানি পশ্যন্তি, মানে কেসি আত্মা না আত্মা না অন্যের সংখ্য যে কোনো জ্ঞান যে কোনো চা অপরে, মানে সাংঘাতিক, ঠিক আছে। আর হচ্ছে মানে আমি আর একটা বিষয় যে আছে শাস্ত্রে পেয়েছি যে ওটা হচ্ছে কুল অর্ণব তন্ত্রম, ঠিক আছে, মানে কুল অর্ণব তন্ত্রম একটা শাস্ত্র, ওইখানে বলা আছে যদি মানে মানে কৈশোর কুল একালা নয় রেপ, তারপর কুল অর্ণব তন্ত্রম, মানে একসাথে উচ্চারণ করলে, হ্যাঁ, একটা শাস্ত্র হ্যাঁ, তন্ত্রশাস্ত্র। এই শাস্ত্রে হচ্ছে বলা হয়েছে যে কেউ যদি দীক্ষা গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করার পরে তার কোনো আর হচ্ছে বর্ণ থাকে না, তার আর কোনো বর্ণ থাকে না। দীক্ষা গ্রহণ করে মানে যে কোনো যদি দীক্ষা যদি নেয়, মানে তার যদি মানে তার আর কোনো বর্ণ থাকবে না, সে তপস্বীতে পরিণত হবে। মানে যখন আমি দীক্ষা নেব তখন আর কোনো বর্ণ থাকবে না, তখন আর কোনো বর্ণ থাকবে না, দীক্ষা নেওয়ার পূর্বে বর্ণ থাকে। ঠিক আছে, মানে মানে ওইখানে লেখা আছে কি জানেন? হ্যাঁ, লেখা আছে মানে গতম শূদ্রস্য শূদ্রতাম বিপ্রস্য অপি বিপ্রতা দীক্ষা সংস্কার ও সম্পন্নে জাতি ভেদ না বিদ্যুতে। মানে সেই জন্য যখন একজন ব্যক্তি যখন দীক্ষা সংস্কার সম্পন্ন হয়, মানে তখন ওই ব্যক্তির হচ্ছে কোনো জাতিভেদ বা বর্ণভেদ থাকে না, এবং শুদ্ধ তো থাকে না, এবং বিপ্র বা হচ্ছে দ্বিজ যারা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, কোনো বৈশ্যত্ব ব্রাহ্মণত্ব থাকে না, তখন তারা হচ্ছে তপস্বীতে পরিণত হয়। এবং হচ্ছে আর তারপরে যে শ্লোকটা বলা আছে যে শিলা মানে শিবলিঙ্গকে যদি শিব মনে না করে শুধু শিলা যদি মনে করা হয়, মনে করলে যে পাপ হয়। দীক্ষা গ্রহণ করার পর মহাদেবের সেই শিবলিঙ্গকে যদি শিব পাথর মনে করে এর মতন পাপ তো, হ্যাঁ, তা সেই রকম হচ্ছে দীক্ষা গ্রহণ করার পর যদি হচ্ছে সে মনে করে যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, মানে এই চিন্তা যদি তার আসে, তারও সেই রকম মহাপাপ হয়। বুঝতে পেরেছেন? সেটাই ঠিক, ঠিক আছে। সেই জন্য এর আলোকেই হচ্ছে এই গীতা তো ওই কথা হচ্ছে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য তস্য রূপিমাম বৃদ্ধি অকাত্তরা মমভয়ম, মানে এইটা হচ্ছে আমাদের পূর্বজন্মের যে স্বীকৃতি না, মানে পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী মানুষ হচ্ছে
যে যে জায়গায় আছে সেই জায়গায় সেই জায়গায় জন্মগ্রহণ করে। তারপর যে দীক্ষা সংস্কার সম্পন্ন হওয়ার পরে তারা হচ্ছে মানে গুণ এবং যোগ্যতা অনুযায়ী মানে যে যার কর্ম আছে সেই কর্ম সে সম্পন্ন করে। সেই জন্য আছে আমরা হচ্ছে রামায়ণে পাই, রামায়ণে আছে শবরী পাই, উলুচণ্ডালের কন্যা হচ্ছে শবরী। রামায়ণে শবরী মানে সে ছিল একজন শূদ্র, তারপর তার গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরে সে তপস্বিনীতে পরিণত হয়েছে কিনা? হ্যাঁ, সে তপস্বিনীতে পরিণত হয়েছে, দাদা জানে না। তখন ওই যে রাম এবং লক্ষ্মণের সাথে যখন হচ্ছে বনবাসে দেখা হইল, দেখা হ্যাঁ উলুচণ্ডালের কন্যা হচ্ছে ইয়া মানে এখনই ভুলে গেলাম, ঠিক আছে। মানে উলুচণ্ডালের কন্যা হচ্ছে শবরী। এই যে শবরী যখন আর গুরুর কাছে যখন দীক্ষা নিয়ে গেছে তখন সে তপস্বিনীতে পরিণত হয়েছে, মানে তার হচ্ছে বর্ণ চলে, হ্যাঁ চণ্ডাল ছিল। তারপরে আর একজন ছিল আছে আমাদের হচ্ছে শিব যে পুরাণ আছে, শিব পুরাণ আছে না, মানে শিব পুরাণে হচ্ছে একজন ব্যাট সে হচ্ছে দীক্ষা গ্রহণ করার পরে সে সত্যতপা মুনিতে পরিণত হয়েছে, মানে পশু শিকার করা, সে তারপর হচ্ছে মুনিতে পরিণত হয়েছে, মুনিতে